বন্ধুরা আমার, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সবাই আশা করি ভালো আছো। তো মানুষ আমরা স্বর্গ সুখে তো থাকি না, তাই কিছু কিছু মন্দ থাকাও গ্রহণ করে নিতে হয়। ভালো মন্দ মিলিয়েই আমরা থাকি। তোমরাও নিশ্চয়ই তাই আছো। তোমাদেরকে আমি মাঝে মাঝেই আমার কিছু স্মৃতি কথা বলি। আজকেও সেরকম একটু বলতে চাচ্ছি। আমি যখন চট্টগ্রামে ছিলাম, আমার সম্পূর্ণ শিক্ষা জীবনটা চট্টগ্রামেই কেটেছে। আর বড় হয়েছি চিটাগাং জামাল খান সেন্ট মেরি স্কুলের প্রাঙ্গণে, পাহাড়ের উপরে, অনেকটা হৈমন্দির মতন পরিবেশে, খুব সুন্দর জায়গায় ছিলাম। তো তখন আমি নিয়মিত গান করতাম। চট্টগ্রাম বেতারের এনলিস্টেড আর্টিস্ট ছিলাম রবীন্দ্রসঙ্গীতের। আমার যেদিন যেদিন রেকর্ডিং থাকতো, আমি ক্লাস 10-এ থাকার সময় থেকে গান করা শুরু করেছিলাম চট্টগ্রাম বেতারে। আমার যখন রেকর্ডিং থাকতো, যন্ত্রশিল্পীরা ও মার্লিন আপা খুব খুশি হতো। কেন জানো? আমারও মনে পড়ে না কোনো দিন আমার কোনো রেকর্ডিং দ্বিতীয়বার করতে হয়েছে। একবারেই ওকে হয়ে যেত, কারণ আমি অনেক সিরিয়াস ছিলাম। প্র্যাকটিসের সময় একটু খেয়াল করতাম আর ঠিকঠাক মতন গেয়ে দিতাম, ওকে হয়ে যেত। তো ওনারা যখন দেখতেন মার্লিন আপা আজকে, তাহলে খুশি, তাদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। নাহলে আমি নিজেও অনেককে দেখেছি শুরু করে, এক কলিও গাওয়া হয় না, আবার থামিয়ে আবার শুরু করে, বা পুরোটা হয়ে গেছে ওনার পছন্দ হয় নাই আবার করায়। এতে ও বাচ্চারা অনেক বিরক্ত হতো, দেখেও আমি বিরক্ত হতাম, কিছু বলতাম না। আমার সেই যে অভ্যাসটা ছিল, এটা নিশ্চয়ই একটা গুণ। সেই গুণটা না এখনও কাজে লাগে, জানো বন্ধুরা। আমার এই যে ইউটিউবে 1600-র বেশি আমার ভিডিও আছে, 1600-র বেশি। আর পেজে যে কত আছে, পেজে তো ডেইলি 2 থেকে 3টা দিতে হয়, বড় ছোট মিলিয়ে ভিডিও। তো প্রচুর ভিডিও আছে। এর 1%ও বোধ হয় আমার সেকেন্ড টাইম রেকর্ড করতে হয়নি, 1%ও না। তো 0.5% যদি ধরি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে সেই দিন কেউ ভিডিও করে দিচ্ছিল। নাইলে তো আমি সেলফি স্টিক দিয়ে ভিডিও করি, দেখতেই পাচ্ছ ডান দিকে আঁচল পরে আছি, বাম দিকে আঁচল, যেহেতু সেলফি মোডে, সেজন্য ডান দিকে আঁচল হচ্ছে। এটা যারা সেলফি স্টিক দিয়ে ভিডিও করেন তারা জানেন। তো ওই যে 0.5% সেকেন্ড টাইম করতে হয়েছে, এগুলো অন্য কেউ করে দিচ্ছিল এবং তার ভুলের জন্যই আবার করতে হয়েছে। তাহলে কি বলো, যে কোনো ভালো অভ্যাস আমাদেরকে কিন্তু অনেক গুণ ভালো কিছু উপহার দেয়। যে কোনো খারাপ অভ্যাস আমাদেরকে পদে পদে কি করে, বিপদে ফেলে, তাই না? তোমরা কি আমার সাথে একমত? আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট আশা করছি। আমিও তো অনেক ব্যস্ত থাকি, স্বাভাবিক। অনেক ব্যস্ততার মধ্যেও একটু সময় করে ভিডিও করি। বাসায় হোক, কলেজে বসে হোক, রাস্তায় বসে হোক, মানে যানজটে বসে হোক, করি। কিন্তু একবারে করে ফেলতে পারলে আসলেই সময় বাঁচে। কিন্তু তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা জানো প্রতিটা কন্টেন্টে কি বলবো, বক্তব্যটা কি হবে, এইটা চিন্তা করাও একটা গভীর গুরুত্বপূর্ণ কাজ। কারণ এখানে জিনিসটা থেকে যাচ্ছে, হয়তো আমি যখন বেঁচে থাকবো না তখনও এটা থেকে যাবে, ডকুমেন্টারির মতো ডকুমেন্ট হয়ে থাকবে। তাই আমি ভুলভাল বললে এটা যতদিন থাকবে ততদিন কিন্তু আমি দায়ী থাকবো। আর যদি আমি ভালো কিছু বলি, তাহলে হয়তো অনেকের আশীর্বাদ পাবো, দোয়া পাবো, শুভকামনা পাবো। যে বীজ বপন করব সেই ফসলই তো পাবো। কি বলো বন্ধুরা আমার?